আসসালামু আলাইকুম। আজকে আমি এখান থেকে কচু নিব। এই কচুগুলোতে কোনো পরিমাণ সার প্রয়োগ করা হয়নি। পানি শুকিয়ে যাওয়ার পরে এই জায়গাতে এমনিতেই কচুগুলো হয়ে গিয়েছে। তো এই কচুগুলোতে আয়রনের পরিমাণ অনেক গুণ বেশি, কারণ এইটাতে সার প্রয়োগ করা হয়নি। তো এই কচুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে নেব। তারপর এগুলোকে আমি শুটকি দিয়ে রান্না করব। তো প্রথমেই আমি একটি পাত্রে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচিগুলোকে ভেজে নেব। তারপর এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে গ্যাসটা না ছড়ায়। এরপর আমি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিব। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন আমি এতে শুটকিগুলো দিয়ে দিব। এখন আমি এই শুটকিগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব। যখন শুটকিটা কষানো হয়ে যাবে ভালোভাবে, তখন আমি এতে কচুর শাকটা অ্যাড করে দেব। এখানে আমি আগে পাতাগুলো দিয়ে দিলাম, যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ঢেকে দেব। এরপর ডাঁডিগুলো দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং ঢেকে দিতে হবে, যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। অনেকেই কচুর শাকে ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়, তো এতে করে কচুর পুষ্টিগুণ বের হয়ে যায় ভাপের পানির সাথে। তো এটা অবশ্যই করা যাবে না, কারণ কচুর পুষ্টিগুণ যদি বের হয়ে যায়, ওই কচুটা খেলে শরীরের জন্য কোনো উপকারই আসবে না। তো ভাপ দেওয়া ছাড়া সরাসরি ঠিক এইভাবে রান্না করে খাবেন, এতে মজাও পাবেন এবং পুষ্টিগুণ বিদ্যমান থাকবে। কচু আমাদের শরীরের জন্য অনেক উপকার, কারণ কচু রক্তকে পরিষ্কার করে, এছাড়াও রক্ত বাড়াতে দ্রুত কাজ করে। ওষুধের পরিবর্তে আপনারা কচু খেতে পারেন, এতে করে আপনাদের আয়রনের চাহিদাটা পূরণ হয়ে যাবে। ঠিক এইভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করবেন এবং ঢেকে দিবেন, এতে দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং পাতিলে লেগেও আসবে না। যখন পানিটা শুকিয়ে আসবে এবং গলে যাবে সবগুলো কচু, তখন ঠিক হয়ে যাবে। আমার কচুটা হয়ে গিয়েছে প্রায়, পানিটা একদম শুকিয়ে এসেছে। অবশ্যই অনবরত নাড়তে থাকা লাগবে, তা না হলে এটা লেগে যাবে এবং স্বাদ ভালো আসবে না। কচুটা হয়ে গিয়েছে, আমি এখন এটি একটি পাত্রে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা যেমন সুন্দর এসেছে, এটা খেতেও ঠিক তেমনি মজাদার। অবশ্যই কচু রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, এটি শরীরের জন্য অনেক উপকার। আল্লাহ হাফেজ।